বলছেন আপনি? না, ফিরিয়ে নিন আপনার এই সব জিনিসের কথা, আপনি ফিরিয়ে নিন। এই ক বছরের অসাক্ষাতে তুমি হয়তো ভুলে গেছো সনকা, চন্দ্রধর বণিকের কথার খেলাপ হয় না। দয়া করুন, দয়া করুন, এই অভাগিনীকে আপনি দয়া করুন। এই তো সবে জমের মুখ থেকে আপনাকে ফিরে পেয়েছি, এক যুগ বাণিজ্যে কাটিয়ে এলেন, কত চোখের জল, কত যন্ত্রণা, ভোলানাথের পায়ে মাথা কুটতে কুটতে এইসবে এক লহমার জন্য সুখের মুখ দেখতে পেয়েছি। আর আপনি অকথা কুকথা বলে সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে নিচ্ছেন কেন? কি অপরাধ করেছি আমি? দয়া করুন, না, দয়া করুন। পা ছাড়ো সনকা। না, ছাড়বো না। আগে আপনি কথা দিন, এমন ভয়ানক সব জিনিসের কথা আর কইবেন না। এমন কথা শোনার আগে যেন আমার মরণ হয়। পা ছাড়ো বলছি। কোথায় যাবেন আপনি? কি করবেন? জমের দক্ষিণ দুয়ারে যাব, যেখান থেকে ফিরে এসেছি সেখানেই ফিরে যাব। পা ছাড়ো। না না না, ছাড়বো না, ছাড়বো না। এমন কথা বলবেন না, কথা বলবেন না। এতটা নিষ্ঠুর, এতটা কঠোর হবেন না, দয়া করুন। ছাড়বো না। ছোট শোন, আর দেরি করিস না, একবার লখার কাছে যা, বল এদিকে যে সব পুলিশ ঘুরতে চলেছে, সে ছাড়া যে কেউ সামাল দেবার নেই। যা গিয়ে লখাইকে বল, দেখছিস কি, যা। সনকা, এই যে ছোট বৌদিমা, এমন করে ছুটছো কেন? নিশ্চয়ই বাবার পুজোর জোগাড়ে ভুল হয়েছে। আচ্ছা, পুজো কখন শেষ হবে গো? আর ঠিক আছে ঠিক আছে, আমি না হয় প্রজাদের আর একটু ধৈর্য ধরতে বলবো। আসলে বহু যুগ ধরে বাবার মুখোমুখি হয়নি তো, তাই তার খুশির সংবাদ শুনে খুশিতে উন্মাদ হয়ে গেছে সবাই। এমন শোরগোল জুড়েছে, মনে হচ্ছে সচক্ষে না দেখা পর্যন্ত। চল বাবা, একটি বাচ্চা শিখে করে চল। কোথায়? বাইরে, পুজো ঘরের সামনে। একটি বাচ্চা নিজের চোখে দেখবি, চল শিগগির চল, নইলে অনর্থ ঘটে যাবে। অনর্থ? কি বলছো তুমি? চল না বাবা, দেরি করিস নি, শিগগির করে চল, নিজের চোখে দেখতে পাবি। এমন করে কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো, দোহাই তোমার, কি হয়েছে বলো। লোকায় শ্বশুর ঠাকুর বলছেন বেহুলা নাকি তাকে সারায়নি, ওই ওই মনসা নাকি ওনাকে সারিয়েছেন। আর মন সাথে আছে, মন শ্বশুর ঠাকুর রাখবেন নীলকায়। আজ এই দণ্ডেই ওনার। কি বললে? উনি জীবন রাখবেন না? লোকায় ভোলানাথ, শুধু মনসা আর মনসা। আমাদের কি কোনো মুক্তি নেই ঠাকুর? ঠাকুর, বেহুলা, 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 তোর পুজো সার্থক হয়েছে মা, তোর পুজো সার্থক হয়েছে। বাবা মহাদেব, মা মনসার কৃপায় তোর পুজো সার্থক হয়েছে মা, সার্থক হয়েছে তোর পুজো। কিন্তু মা, আমি যে কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারার তো কিছু নেই মা, বুঝতে না পারার কিচ্ছু নেই।
চম্পকনগর থেকে খবর এসেছে। কি কি খবর এসেছে? চাঁদবেনে সুস্থ হয়ে গেছে গো, সুস্থ হয়ে গেছে। তার দেহের সব বিষ যেন কে শুষে নিয়েছে, ঠিক ঠিক তোমার ওই নীল পুতুলের মতো। সত্যি? তোমরা সত্যি বলছো? মা মনসা আমার কথা রেখেছেন, তিনি কথা রেখেছেন, তিনি ছলনা করেননি আমার সঙ্গে। আমি তাকে কত কথা বলেছি, কত দোষ দিয়েছি, মায়াবিনী, ছলনাময়, কত কি বলেছি। দেবী হয়ে উনি আমার দোষ ধরেননি, আমার কথা রেখেছে, আমার কথা রেখেছে। রাখবেনই তো, উনি যে মা, আমাদের সকলের মা। আর মা কি কখনো সন্তানের দোষ ধরে গো? মা কি কখনো সন্তানের আবদার ফেলতে পারে? ওগো, তোমরা তার জয়ধ্বনি করো। জয় মা মনসা জয়, 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 জয় জয় মনসা জয়। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না সনকা। এতগুলো বছর চন্দ্রধর বণিকের ঘরণী হিসেবে কাটিয়েও নিজের স্বামীকে চিনতে পারোনি, এখনো বুঝতে পারোনি আমার ভোলানাথের মান রাখতে আমি ত্যাগ করতে পারি না। ইহ জগতে এমন কিছু নেই। ওই কানি মনসাকে রসাতলে পাঠানোর জন্য আমি যখন আমার 6 ছেলেকে উৎসর্গ করতে পেরেছি, তখন আমার নিজের প্রাণের কোনো মূল্যই নেই আমার কাছে। আর মেয়ে মানুষের কান্না, বিলাপ, চোখের জল এ জীবনে আমার পথ আটকাতে পারেনি, আজও পারবে না। ছাড়ো। না না, যাবেন না, বিশ্বাস করুন, ভরসা নয়, বেহুলা বাঁচিয়েছে আপনাকে। মা সত্যি কথা কইছেন, ওই বেহুলা দেবীর খবর পেয়ে মা লখাইকে পাঠিয়েছিলেন। আপনি তো তারপর সব কথাই জানেন বাবা। আপনার দুটি পায়ে পড়ি, একটু সবুর করুন বাবা। বড় ঠাকুর মশাই আর গুরু মশাই সব কথা জানেন, আপনি সব কথা ওদের থেকে জেনে নিতে পারেন বাবা। হ্যাঁ বাবা, ভোলানাথের নামে শপথ করে বলছি বাবা, তপস্বিনী বেহুলাই আপনাকে রোগ থেকে সুস্থ করে তুলেছে। এর পেছনে ভরসা নেই বাবা, ভরসা নেই। চুপ করো তোমরা। তোমাদের বোধ বুদ্ধির দৌড় আমার জানা আছে। আর সনকা, এখন যেভাবে আমার পায়ে মাথা কুটছো, ঠিক সেভাবে নিশ্চয়ই ওই চ্যাংমুড়ি কানির পায়ে মাথা কুটেছো তোমরা এতদিন। ওই পাতাল বাসিনীর কাছে দাসখত লিখে আমার প্রাণ ভিক্ষা চেয়েছো নিশ্চয়ই। না না না, আমার মাথা কান, আমার মাথা কানি সত্যি নয়, এ কথা সত্যি নয়, বিশ্বাস করুন, সত্যি নয়। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। ওই কুচক্রী মনসার কাছে নিজেদের বেচে দিয়েছো তোমরা, স্পষ্ট বুঝতে পারছি। তুমি, লক্ষিন্দর, তোমরা সবাই। না না, আপনার যদি বিশ্বাস না হয়, শুধু না, সকলে জানে উজানি নগরে লকায় গিয়ে দেবী বেহুলার কাছে প্রার্থনা করেছে, মনসার কাছে নয়। বেহুলা ওই মনসার হাতের পুতুল ছাড়া আর কিছুই নয় সনকা। তাকে শিখন্দির মতো সামনে রেখে তোমরা আসলে মনসার জয়ধ্বনি দিচ্ছ, তার নামে মন্দির করতে চাইছো। কি ভেবেছো তোমরা? আমি কিছু বুঝি না।